আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইস, আজকে হচ্ছে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। জুম্মার দিনের শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি, কি বলবো, গতকালকে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হইতেছে ঢাকায়। তো আপনারা ঢাকায় যারা আছেন তারা অবশ্য জানেন, ঢাকার বাইরেও কিন্তু বৃষ্টি হইতেছে, গ্রামেও বৃষ্টি হইতেছে, কিন্তু আমাদের এইখানে হচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইতেছে। গতকালকে সারা দিন একবারে সকাল ভোর থেকে সারা দিনই বলা যায় যে বৃষ্টি হয়েছে, কোনো থামাথামি নাই। তো আজকেও প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির দিনে কি করব, মা মেয়ে দুজন, মেয়ের মাদ্রাসাও আজকে বন্ধ, বাইরে যাওয়া হয় নাই। তো তাছাড়া কোনো প্রয়োজনও পড়ে নাই বাইরে যাওয়ার। তো আমরা ঘরের মধ্যে বেশিরভাগ সময় থাকি, এই যে রুমের মধ্যে মা মেয়ে দুজন। যদিও আপনাদের ভাইয়া কাজের প্রয়োজনে বাইরে চলে যায়, এছাড়া আমরা দুজনেই বেশিরভাগ সময় বাসায় থাকি। তো যাই হোক, ঘরোয়া কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, জানি না আপনাদের কাছে কীরকম লাগে। অবশ্য যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যাঁ, সুন্দর। তো আজকে হচ্ছে মা মেয়ে দুজন বাসায়, কি করব বৃষ্টির মধ্যে ভাবতেছি। ফাতেমা তো শুধু আমাকে এটা ওইটা করতে বলে, তো ওরকম করে কিছু করা হয় না। যাই হোক, এই যে কিছু বানিয়ে দাও বলতেছে। তো আবার মাঝে মাঝে কি বলে আপনাদের সাথে একটু বলবো, বলতেছি যে আম্মু আসো সাজুগুজু করি, আম্মু আসো শাড়ি পরি। মানে আমার মেয়েটার যে কত কত শখ দিছে, আল্লাহ আল্লাহ বাঁচায় রাখুক, বাইচা থাকুক। আপনারা ফাতেমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। তো আজকে আমার মেয়ে হচ্ছে আমাকে এমন একটা প্রশ্ন করছে, কি বলবো। তো আমাকে এইটুকু মেয়ে, হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না কথাটা বললে, তো বলেই ফেলি। আজকে ফাতেমায় বলতেছে যে আম্মু তোমার বিয়ে, মানে বেশি সময় আম্মু বলে বা মা বেশি বলে, আম্মুটা একটু কম বলে। কারণ হচ্ছে ও আমার বড় বোন, যেটা আমার বড় বোনকে হচ্ছে আম্মু ডাকে, ছোট বোনকে ডাকে ছোট আম্মু, আর আমাকে বেশিরভাগ সময় আর কি মা বলে ডাকে। আর বাকি টাইম হচ্ছে মেজো আম্মু বলে, সাথে সাথে ভাগ্নের সাথে সাথে মেজো আম্মু বলে, আবার দেখা যায় আম্মুও বলে। তো আমি হচ্ছে সব কিছু মিলে যখন যেটা ইচ্ছা হয় তখন ওইটাই ডাকে। তো যাই হোক, আজকে আমাকে বলতেছে যে আম্মু তোমার বিয়ের শাড়ি কই। এখন আমার বিয়ের শাড়ি কই, আমার বিয়ের শাড়ি আমার মেয়ে দেখবে। তো আমাকে বারবার বলতেছিল তুমি কি শোনো না, তুমি কি বুঝতেছো না, তোমার বিয়ের শাড়ি কই, তোমার বিয়ের শাড়িটা আমারে দেখাইবা। এখন আমার বিয়ের শাড়ি দেখাবো, মেয়েকে বিয়ের শাড়ি তো দেখাইতেই হবে, তাই না? তো মেয়েকে বলছিলাম যে ওরকম করে আমার বিয়েতে কোনো অনুষ্ঠান আদি হয় নাই, তো শাড়ি টাড়ি কিছুই হয় নাই, শুধু আমাদের কাবিনটা হয়েছিল। এরপরে হচ্ছে যাই হোক, আপনাদের ভাইয়া আমাকে যা যা দিছে সেটা বিয়ের পরে, কিন্তু বিয়ের ওই সময়টাতে ওরকম করে ওরকম মার্কেটিং ওরকম তেমন কিছুই হয় নাই, করোনার মধ্যে আমাদের বিয়ে হয়েছে যেহেতু। তো ফাতেমা বলতেছিল যে তোমার বিয়ের শাড়ি দেখাও, তোমার বিয়ের শাড়ি। এখন আমার বিয়ের শাড়ি আমার মেয়ে দেখবে, তাই না? তো আমি বললাম আমার বিয়ের শাড়ি তো তোমার নানা বাসায় রেখে আসছি গ্রামে, বলে আজকে দিনের মধ্যে যেইভাবে হোক নিয়ে আসবা, আমি দেখবো। আবার শাড়ি পরতে বলতেছে আমাকে, মানে যখন যেটা ইচ্ছা তখন সেটাই বলতেছে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আসলে আমার আম্মাটার জন্য সবাই দোয়া রাখবেন, আমার আম্মাটারে হচ্ছে শাড়ি কিনে দিব। আর আজকে যেটা বারবার দেখাইতেছে সেটা তো বলা হয়নি, দেখাও আমারে। তো ফাতেমার ম্যাম হচ্ছে গতকালকে যে বেলুনটা দিছে, ওদের মাদ্রাসা থেকে সব বাচ্চাদেরকে একটা করে বেলুন গিফট করছে। ফাতেমাকে হচ্ছে পিঙ্ক কালার একটা বেলুন গিফট করছে। ম্যাম জিজ্ঞেস করছিল ফাতেমা কি কালার বেলুন নিবে, ফাতেমা বলছে আমি পিঙ্ক কালার বেলুন নেবো, তাই ফাতেমাকে পিঙ্ক কালার বেলুন গিফট করছে।
তো এখন হচ্ছে আমরা সকাল যেহেতু হয়ে গেছে, অনেক কাজকর্ম বাকি আছে ঘরে, মাত্র ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম। তো যাই টুকটাক কাজকর্ম করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। প্রচুর বৃষ্টি বাইরে, তারপরও কিন্তু গরম কমতেছে না, আমার কাছে কেমন যেন অস্থির লাগতেছে, ঘাইমা যাইতেছি। তো বৃষ্টির দিন কি বলবো, মেয়ে বলতেছি একটু পরপর বাইরে চলো বাইরে চলো। তো সব কিছু মিলায়া আপনাদের ভাইয়াও আজকে বাসায় নেই, শুক্রবার। তো দেখা যায় অন্যান্য সময় যেহেতু আপনাদের ভাইয়া যখন চাকরি করতো তখন হচ্ছে শুক্রবারে অফ ডে ছিল, আমরা একটু বাইরে বের হইতাম, আমাদের নিয়ে একটু ঘুরতে টুরতে যাইতো। তো যদিও ওরকম করে এখন আর আগের মতো সময় সুযোগ হয় না, আমাদেরকে তো এরকম করে সময় দিতে পারে না। তো আর একটা কথা, এই যে দেখেন আমার হাত হচ্ছে পুড়ে গেছে, এই যে আমার হাতটা হচ্ছে, এই যে দেখেন আমার কতখানি হাত পুড়ে গেছে, বোঝা যাইতেছে কিনা আমি জানি না যতটুকু। এই যে অনেকখানি হাত পুড়ে গেছে আমার রান্না করতে গিয়া, এই যে ভালোই অনেকখানি পুড়ে গেছে, তাই না বাবা? একবারে কালো হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে বললাম আজকে, উফ এরকম করে না, গতকালকে বললাম, এইটা হচ্ছে গতকালকে পড়ছে, তো বললাম যে এরকম এই দেখো আমার হাতে কি হয়েছে। ও তো আবার হয়ে গেছে যে কি হয়েছে দেখি, শব্দ করে না বাবা, চুলটা আসছাও। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে প্রথমত বিশ্বাস করে নাই, পরে ধরে দেখতেছে ঠিকই এরকম হয়ে গেছে, তুমি তো বললা না। তো তারপরে আমি কি বাবা, তুমি খুশি? এই যে ফাতেমা সবসময় এই কোল বালিশ নিয়ে থাকে। চলো ঘরে অনেক কাজ আছে, কাজ করতে হবে, চলো। কি রান্না করব কিছুই বুঝতে পারতেছি না, সকাল হলে রান্নার বেড়া আর ভালো লাগে না নাকি? রান্না করে দাও। আচ্ছা দিতেছি, চলো। তো গাইস এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো প্রথমেই হচ্ছে যে দেখতেছেন ডাল দিয়ে হচ্ছে আমি আজকে লতি রান্না করতেছি। অবশ্যই লতি হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা খাবার, যদিও আপনাদের ভাইয়া ওরকম করে পছন্দ করে না খুব বেশি একটা, তা আমি খেতে অনেক বেশি পছন্দ করি লতি। তো আপনাদের ভাইয়া হচ্ছে গতকালকে লতি নিয়ে আসছিল, এরপরে আমি হচ্ছে লতিগুলো কাইটে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি ডাল দিয়ে ভাবলাম যে লতি দিয়ে রান্না করি। আপনাদের ভাইয়া অবশ্য ডাল দিয়ে রান্না করলে খাবে মনে হইতেছে, এর আগে একদিন রান্না করছিলাম খাইছিল। কারণটা হচ্ছে এমনি শুধু লতিটা যে রান্না করি ওটাতে এরকম করে খাইতে চায় না, ফাতেমা পছন্দ করে। তো এরপরে লতি রান্না কমপ্লিট করলাম। এই যে দেখতেছেন এখানে হচ্ছে ডিম ছিলা নিয়েছি, সাথে হচ্ছে মোটা ডাটা, এটা হচ্ছে সুরেশ্বরী ডাটা বলে অনেকে, তো জানি না। ওই মোটা ডাটা ও কাইটা সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে। তো ডিমে হচ্ছে মশলা মাখায় এই যে ভাইজা নিতেছি। আজকে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে ডিম রান্না করব। অবশ্য মাছ খাইতে খাইতে আগের মতো ওরকম ভালো লাগে না, মাছ কেমন যেন একটা অভক্তি হয়ে গেছে গা। তো ওরকম করে ইচ্ছাও জাগে না যে মাছ খাই, ফাতেমাও মাছ খাইতে চাইতেছে না ইদানিং। তো আপনাদের ভাইয়াকে রাতের বেলা বললাম যে আমাকে ডিম কিনে নিয়ে এসে দাও, আমি মাছ রান্না করব না, আগামীকালকে ডিম রান্না করব। তো উনি বলতেছিল কেন হঠাৎ করে এই রাতে এখন আবার ডিম নিয়ে আসা লাগবে কেন? বললাম যে না তুমি আগে যায় নিয়ে এসো, ফাতেমা মাছ খাইতে চায় না আর আমার কাছেও ভালো লাগে না। পরে আপনাদের ভাইয়া হচ্ছে রাতের 11টার সময় বাইরে যায় ডিম নিয়ে এসে দিছে। তো ডিম না রান্না করলে কীরকম হয়, আমি সকাল সকাল চলে আসলাম ডিম রান্না করতে। একবার ভাবছিলাম যে মুরগির মাংস রান্না করি, পরে ভাবলাম যে না ডিম রান্না করি, ডাটা দিয়ে ডিম রান্না। অবশ্য আমার গ্রামের বাড়িতে মা রান্না করতো, খাইতাম। এই রান্নাগুলো আসলে মায়ের থেকেই শেখা, তো অনেক বেশি ভালো লাগে। জানি না আজকের রান্নাটা মায়ের রান্নার মতো ওরকম স্বাদ হবে কিনা, তো চেষ্টা করব অনেক সুন্দর করে রান্না করার জন্য। কারণটা হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি বলছি তুমি ডিম নিয়ে এসে দাও, আগামীকালকে তোমাকে অনেক সুন্দর একটা ডিমের তরকারি রান্না করে দিব। তো অবশ্যই চেষ্টা করব সুন্দর করে রান্না করার জন্য, জানি না তারপরে কীরকম হয়। তো আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন কিভাবে কি করে রান্নাটা করি। তো এই যে আলু হচ্ছে কষায় নিতেছি, প্রথমত মশলা ভালোভাবে কষায় নিয়েছি, এরপরে দিয়ে দিছি আলু, তারপরে দিয়ে দিলাম কিছু ডাটা। তো এখন হচ্ছে সবগুলো আমি সুন্দর করে কষায় নেব।
একেবারে সুন্দর করে কষায় নেব। তারপরে হচ্ছে আমি তরকারিটা আজকে রান্না করব। তো এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি, যাতে আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো যার জন্য ঢাকনা দিতে হবে। এই যে দেখেন, ঢাকনা দিয়ে দিলাম অবশ্য। তো এরপরে হচ্ছে দেখব কী অবস্থা। তো দেখি কী অবস্থা হইলো এখন। এই যে দেখেন, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, যদিও ডাঁটাটা আমি ডিমের সাথে সিদ্ধ করে দিয়েছি। তো আলুর অবস্থা কি, খুব সুন্দর একটা কালার আসছে, আমার কাছে ভালো লাগতেছে। জানি না ক্যামেরায় কীরকম দেখাইতেছে। তো অবশ্য অনেক ভালো লাগলো আজকের এই তরকারিটা কষাইতেছি, আর মায়ের কথা অনেক বেশি মনে পড়তেছে। তো চেষ্টা করব মায়ের মতো করেই রান্না করার জন্য। এই যে আমি হচ্ছে এখন ঝোল দিয়ে দিলাম তরকারির মধ্যে। তো এই ঝোলটা হচ্ছে শুকাবো আরও অনেকটাই, খুব বেশি একটা ঝোল রাখবো না অবশ্য, ঢাকনা দিয়ে ঢাকা দেব। এই যে দেখেন, যখন বলক আসবে তখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। তো খুব সুন্দর বলক আসছে, এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব আমি। এই যে, তো ডিমের তরকারি ফাতেমাও পছন্দ করে। ফাতেমার বাবা যা রান্না করে দিই ওনাকে নিয়ে আমাদের এরকম কোনো সমস্যা হয় না। অবশ্য আমি যেটাই রান্না করি ও সেটাই খায়। হয়তো দু একটা খাবার দেখা যায় একটু পছন্দ অপছন্দের বিষয় আছে, মানুষ বলতেই পছন্দ অপছন্দ থাকে। তো ওই দিক থেকে হচ্ছে একটু সমস্যা হয়, এছাড়া তেমন কোনো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ আমার ডিমের তরকারি রান্না করা হয়ে গেছে। সো গাইস, আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। জানি না আমার এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা